ইউটিউব এখন এত স্ট্রিক্ট এত স্ট্রং হয়ে গেছে যে আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলেও কিন্তু আপনার জন্য দুঃসংবাদ, বা আপনার চ্যানেল যদি মনিটাইজ নাও থাকে তাও কিন্তু আপনার জন্য এটা দুঃসংবাদ হতে পারে। ঠিক আছে, তো ভাই দেখুন, এটা 2025 সাল। এই 25 সালে আপনাকে কিন্তু খুব রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু মেনটেন করে চলতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে বা আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা কিছু রুলস বা কিছু নিয়ম আমরা এই ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করব বিস্তারিত, আপনাদের যাতে আগামী দিনে এই চ্যানেল চালাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এবং শুধু দেখুন, এই ইউটিউবের নিয়মটা আপনি যদি না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে এবং আপনি আগামী দিনে আর কোনো অন্য চ্যানেল খুলতে পারবেন না। ঠিক আছে, তো তাহলে আগে কি নিয়ম ছিল যে 4000 ঘন্টার ওয়াচ টাইম 1 বছরের মধ্যে এবং 1000 সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এবার আপনার চ্যানেলে যদি 100টা ভিডিও থাকে, তার মধ্যে সবচাইতে যেটা মোস্ট পপুলার ভিডিও, মানে সর্বোচ্চ র্যাঙ্ক যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব দেখে। এবার সেই ভিডিওটা যদি কোনো গুগল অ্যাডওয়ার্ডসের থ্রুতে যদি আপনি ভিউজ নিয়ে আসেন, বা আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে ভিউজ নিয়ে আসেন, তাহলে সেই ভিডিওটা কিন্তু কখনোই কাম্য হবে না। মানে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব কখনোই সেই ভিডিওটাকে মানে অ্যাকসেপ্ট করবে না, তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এটা আমরা জানতাম, কিন্তু এবার ভাই ইউটিউবের সবচাইতে খতরনাক আপডেট এসছে, যে আপডেটটা আপনি যদি একবার দেখেন তাহলে আপনারা কিন্তু একদম বেহুশ হয়ে যাবেন সেই আপডেটটা দেখে। ঠিক আছে, তো দেখুন, এখন কিন্তু সব কিছু এআইয়ের থ্রুতে, এআই কিন্তু পুরো বিশ্বটাকে কন্ট্রোল করছে। আপনি যদি চ্যাট জিপিটিকে এই মুহূর্তে কোনো প্রশ্ন করেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি সরাসরি আপনাকে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এটা আপনারা সবাই জানেন, তাই না? কিন্তু মানে এখন মানে ইউটিউব সম্পূর্ণরূপে এআইকে ইস্তেমাল করছে বা ইউজ করছে। ঠিক আছে, আপনার চ্যানেলে যদি 3টে কপিরাইট স্ট্রাইক 3 মাসের মধ্যে আসে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এবার ওই জিমেলে, মানে আপনি যেই জিমেলটাতে 3টে কপিরাইট স্ট্রাইক খেয়েছেন বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছেন, সেই চ্যানেলটাতে যেই জিমেলটা আপনার আছে সেই জিমেলটাতে যদি আপনি অন্য ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু সেই জিমেলে যতগুলো চ্যানেল আছে সব ডিলিট হয়ে যাবে। এটা আমরা জানতাম, এবং এটা ইউটিউবের নিয়ম, এখনও অবধি এই নিয়মটা আছে। কিন্তু এখন এমন নিয়ম দিচ্ছে, সেই নিয়মটা আপনি যদি ফলো না করেন তাহলে আপনার সব সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, দেখুন, আপনি একটা মানুষের জীবনে অ্যাডসেন্স একবারে হয়, আপনি দ্বিতীয়বার একটা মানুষের জন্য অ্যাডসেন্স আর বানাতে পারবেন না। একটাই হবে, তারপর আপনার মায়ের নামে হবে, আপনার বাবার নামে হবে অ্যাডসেন্স। ঠিক আছে, এবার এখানে মেন কথা হচ্ছে যে আপনার চ্যানেল যদি ভুলবশত কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের থ্রুতে বা কপিরাইট স্ট্রাইকের থ্রুতে যদি আপনার চ্যানেল ডিলিট হয়ে যায় বা টার্মিনেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অন্য জিমেল তৈরি করেও কিন্তু আর কোনো রকমভাবে ইউটিউব চ্যানেল আপনি তৈরি করতে পারবেন না। কারণ এখন ইউটিউবে এমন রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়ে গেছে যে আপনি যদি এগুলো না মানেন তাহলে কিন্তু আপনার সব সর্বনাশ হয়ে যাবে। কেন বলুন তো? দেখুন, এবার হচ্ছে যে মেন বিষয়ে আমরা এবার আসি। দেখুন, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটা আপনার যদি কোনো ভুলবশত কোনো ব্যাটিংস অ্যাপসের থ্রুতে যদি ডিলিট হয়ে যায় তাহলেও কিন্তু আপনি অন্য চ্যানেল আর তৈরি করতে পারবেন না। এই আপডেটটা কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। দেখুন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি একটা জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি এবং সেই চ্যানেলটা আমার খুব ভালো চলছিল, ফেমাস চ্যানেল, আমি ফেমাস হয়ে গেছি এবং আমি অন্যান্য চ্যানেল আমি ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আপনি করতে পারেন, কিন্তু এখানে এআইকে ইস্তেমাল করে, মানে ব্যবহার করে এমন কিছু করছে ইউটিউব যে আপনার পুরো ফেসটাকে তারা কিন্তু মানে একদম ক্যাপচার করে নিচ্ছে। মানে একদম আপনার ফেসটাকে পুরো তারা কিন্তু কন্ট্রোল করে নিচ্ছে, যে এআই এর থ্রুতে যে আপনি এই চ্যানেলটাতে আগে ভিডিও বানাতেন এবং সেই চ্যানেলটা আমাদের নিয়ম মানেনি, সেই চ্যানেলটা আমরা ডিলিট করে দিয়েছি ইউটিউব বলছে। এবার আপনি যদি অন্যান্য কোনো চ্যানেল যদি আপনি সেটাকে রান করেন বা চালান তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটাও কিছুদিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু খুবই ভয়ানক আপডেট। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো ব্যাটিং অ্যাপসকে প্রমোশন করা যাবে না
এবং আমাদেরকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে যাওয়া যাবে না। আমাদেরকে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন, যে সমস্ত কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেগুলোকে মেনে চলতে হবে, তাহলে আমরা আমাদেরকে কোনো কিছু করা লাগবে না, তাই না? তাহলে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে? এবার আর একটা আপডেট আমি আগে বলেছি এবং আর একবার বলছি। দেখুন, আজকে 10 তারিখ মানে জানুয়ারির 10 তারিখ থেকে নিয়ে 10 জানুয়ারি 10/1/2025 থেকে নিয়ে 10/1/2026 অবধি আপনার চ্যানেলে যদি 4000 ঘন্টার ওয়াচ টাইম যদি আপনি না কমপ্লিট করতে পারেন, 4000 ঘন্টার ওয়াচ টাইমের বদলে আপনার যদি সেই চ্যানেলে 1 বছরের মধ্যে মানে মনিটাইজ হওয়ার চ্যানেলও 1 বছরের মধ্যে যদি 3000 ঘন্টার ওয়াচ টাইম হয়, তাহলেও কিন্তু আপনার কি হবে, ওই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে এবং আপনাকে পুনরায় আবার 4000 ঘন্টার ওয়াচ টাইম আপনাকে মানে নিয়ে এসে আপনাকে সেই চ্যানেলটাকে দুবারা মনিটাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের ভিডিও। আর এই আপডেটটা কেমন লাগলো আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওকে।